বন্ধুরা, আমি তনুশ্রী আজকে চলে এসেছি আবার নতুন একটি গল্পের সাথে আপনাদের কাছে শেয়ার করব বলে আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। জন্য গল্পটি বলা শুরু করি। আজকে যে গল্পটি লিখেছি সেটি একটি ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে লিখেছি। গল্পের নাম রেখেছি একটি ছোট মেয়ে। চলুন গল্পটি বলা শুরু করি। এই যে ছোট্ট বাচ্চা মেয়েটি ক্লাস 5-এ পড়ে। সে তার একটি ছোট্ট পরিবার আছে, বাবা মা সে, এই তিনজনের একটি ছোট্ট পরিবারে সে থাকে আর কি। বাড়িতে মা গৃহবধূ আর বাবা ছোটোখাটো একটা ব্যবসা করে। মা বাড়ির সমস্ত কাজ সঙ্গে তাদের সাথে তারও দেখাশোনা করে। তার পড়াশোনা, খাওয়া দাওয়া সবই মা দেখাশোনা করেন। বাবা একটু ব্যবসার কাজে নিজের মতোই ব্যস্ত থাকে আর কি। পরিবারেও সময় দেয়, তবে ব্যবসার কাজে একটু ব্যস্ত থাকে। বাচ্চা মেয়েটি সব কিছু দায়িত্ব মাই দেখাশোনা করে। মাই যেটুকু সাহায্য করা বাচ্চাটিকে মাই করে। এবার বাচ্চাটি রোজ মার হাত ধরেই স্কুলে যায়, আবার মার হাত ধরেই স্কুল থেকে বাড়ি ফিরে আসে ছুটির সময়। এবার একদিন যেটা হলো, স্কুল থেকে ফেরার সময় বাচ্চাটি মার কাছে বায়না করে বসলো, মা মা তুমি এবারে পুজো এসে গেল, তুমি আমাকে পুজোয় জামা কাপড় কিনে দিলে না? আমার বন্ধুদের সবার জামা কাপড় কেনা হয়ে গেছে, তুমি আমায় কিনে দেবে না? তখন বাচ্চাটি মা বলছে, হ্যাঁ কেন দেবো না, অবশ্যই দেবো। কালকেই আমি তোমায় জামা কিনে দেবো। এবার বাচ্চাটি খুব আনন্দ, বন্ধুদের জামা কাপড় হয়ে গেছে, স্কুলের বন্ধুদের সব আলোচনা হচ্ছে, জামা কাপড় কেনা হয়ে গেছে, তাকেও কিনে দেবে মা বলেছে। খুব আনন্দ, বলে ঠিক আছে দেবে যখন দিও। এবার পরের দিনকে যখন বাচ্চাটি স্কুল থেকে বাড়ি আসছে, ফিরছে আর কি, তখন মা একটা জামা কিনে দিয়েছে পুজোর জন্য আর কি। কেনার পরে এবার বাচ্চা মেয়েটি না খুব কাঁদছে, বলছে কাঁদছে, তখন মা বলছে তুই কাঁদছো কেন? বলে মা তুমি প্রত্যেকবার পুজোর সময় আমাকে অনেকগুলো করে জামা কিনে দাও, এবার তুমি কেন আমাকে একটা জামা কিনে দিলে? আমার অনেকগুলো জামা লাগবে, আমার বন্ধুদের অনেক জামা হয়েছে, তুমি কেন আমায় একটা জামা দিলে? তখন মা বলছে, এবার একটু অসুবিধা আছে তো, তোমায় তো একটা জামা কিনে দিয়েছি, পরের বার সামনের বার তোমাকে অনেকগুলো আবার জামা কিনে দেবো। এবার ছোট্ট বাচ্চা, সে কি অত বোঝে? সে এবার খুব কান্নাকাটি করছে, কিছুতেই ছাড়বে না, আরও জামা চাই তার। এবার মা দেখলো এবার কী করে থামাবো। তখন মা বললো, দেখো ওই যে দূরে একটা দোকান দেখা যাচ্ছে, ওই দোকানে তোমার পছন্দের চকলেট আছে, হ্যাঁ চলো তোমাকে আমি তোমার পছন্দের ওই লজেন্স বা চকলেট কিনে দেবো। তখন বাচ্চাটি ভাবলো মা লজেন্স কিনে দেবে, খুব আনন্দ, মার সঙ্গে হাত ধরে চলে গেল লজেন্স কিনতে। এবার দোকানে গিয়ে মা বলছেন বাচ্চাটিকে, আচ্ছা তোমায় কটা লজেন্স কিনে দেবো, সবাইকে দিয়ে খাবে কিন্তু? তখন বাচ্চাটি বলছে, হিসেব টিসেব করে সে বললো আমাকে 10টা লজেন্স কিনে দাও। এবার মা 10টা লজেন্স কিনেছে। কেনার পরে এবার বাচ্চাটি বলে, কই আমার লজেন্সগুলো আমায় দাও। মা বলে, এখন না, চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে তোমায় দেবো। বললো আচ্ছা দেবে যখন বাড়িতে গিয়ে দেবে নেবো। এবার বাড়িতে গিয়ে গেছে, গিয়ে বলছে, ও মা তুমি আমার লজেন্সগুলো দাও এবারে। তখন মা বাচ্চাটিকে বলছে, আমি কিন্তু তোমাকে লজেন্সটা দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কী শর্ত? তুমি যে এই 10টা লজেন্স আমার থেকে কিনেছো, হুম, এই 10 দিনের আগে তোমাকে কিন্তু আমি আর লজেন্স কিনে দেবো না। এই 10 দিনের মধ্যে তোমাকে এই লজেন্সগুলোর মধ্যে দিয়েই চালাতে হবে। বলে 10 দিনের মধ্যে এই কটা লজেন্সই চালাতে হবে? ঠিক আছে, তাই নয় হবে, তাহলে আমায় দাও এবার লজেন্সগুলো। এবার মা লজেন্সগুলো দিয়ে দিয়েছে বাচ্চাটিকে। দেওয়ার পরেই এবার মা বলছে, আচ্ছা তোমাকে যে আমি এতগুলো লজেন্স দিলাম, তুমি কাকে কাকে দেবে? বললো আমার কয়েকজন বন্ধু আছে, 2-3জন, তাদের দেবো, আর বাকিটা আমি খাবো। বলে ভালো। এবার মা করেছে কি, মা বলছে, আচ্ছা তুমি বন্ধুদের দেবে, আমাকে দেবে না? বলে হ্যাঁ তোমাকেও দেবো। এবার বলছে কটা দেবে? বলে তুমি যটা নেবে তোমাকে দেবো। বাচ্চাটি বুঝতে পারিনি। এবার মা বলছে, তোমার যা লজেন্স আছে, তোমাকে তো 10টা লজেন্স দিয়েছি, তুমি আমাকে তার থেকে 8টা লজেন্স দিয়ে দাও। বলে তোমাকে 8টা লজেন্স দিয়ে দেবো? বলে হ্যাঁ। বলে তোমাকে যদি 8টা লজেন্স আমি দিয়ে দিই, তাহলে আমার বন্ধুদেরও দেবো কি? আমি বা কী খাবো? আমার তো 2-3জন বন্ধু আছে, তার তো দিতে হবে। দুটো করে যদি দিই, 3জনকে 6টা চলে যাবে। আর তোমার কাছে 4টে লজেন্স আছে, তুমি তো আর 10 দিনের আগে আমাকে কিনে দেবে না, তাহলে আমার লজেন্সগুলো কমে গেল, আমি কী করে খাবো? আমি তো কাউকে দিতেও পারবো না। 8টা লজেন্স তুমি নিয়ে নাও, আমার কাছে দুটো থাকবে, আমি তো বন্ধুদেরও দিতে পারবো না। আর দিলেও একজনকে দিতে পারবো, আমার তো থাকবে লজেন্স, আমি কী করে দেবো তাহলে তোমাকে? আমি তো তোমায় দিতে পারবো না লজেন্স। তখন মা হাসছে, বলছে হাসছো কেন? বলে তো আমিও তো তোমাকে বললাম এবারে আমার কাছে একটু অসুবিধা আছে, তাই আমি তোমায় জামাটা দিতে পারছি না, তুমি কান্নাকাটি করছিলে। এর পরের বার যখন আমার কাছে থাকবে, আমি যখন তোমায় দিতে পারবো, তখন অবশ্যই তোমাকে আমি অনেকগুলো জামা কিনে দেবো।
তখন বাচ্চাটি বুঝলো, বলে ঠিক আছে, বুঝতে পেরেছো কেন এবার তোমায় আমি অনেকগুলো জামা কিনে দিলাম না, একটা দিয়েছি? বললো হ্যাঁ, এবার তো আমি বুঝতে পেরেছি। তখন বাচ্চাটি বলে, এবার আমি বুঝতে পেরেছি, এবার আমি আর কান্নাকাটি করবো না, বায়না করবো না, বলে চোখটা মুছে এবার এবার আমি খেলতে যাই। মা বলে আচ্ছা যাবে, খেলতে যাবে, এনো তো বন্ধুদের জন্য লজেন্স নিয়ে যাও। বলে মা যে কটা লজেন্স ছিল দিয়ে দিল। এবার বাচ্চাটি হাসতে হাসতে বন্ধুদের সাথে খেলতে চলে গেল। আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো অন্য কোনো গল্পের সাথে আপনাদের কাছে। ততক্ষণ নিজের মধ্যেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।